পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কালীগঞ্জ মাদ্রাসা মাঠে আহলে হাদিস অনুসারীরা যথাযথ মর্যাদার সহিত ঈদুল আজহার সালাত আদায় করেন। উক্ত স্থানে নারীদের পর্দার সুব্যবস্থা রেখে কয়েক হাজার ধর্মপ্রাণ নারী এবং পুরুষ মুসল্লি অংশগ্রহণ করেন। সালাতের পরেই মাওলানা আবুল কালাম আজাদ বাংলায় খুতবা প্রদান করেন এবং খুতবায় কোরবানির তাৎপর্য এবং কবুল হওয়ার শর্তাবলী তুলে ধরেন। আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কয়েকটি কথা বলবো, যে কথার মাধ্যমে হতে পারে আপনার সারা জীবনের ভুল ভেঙে আজকে আপনি সঠিক পথ পন্থা গ্রহণ করতে পারেন। উল্লেখিত বিষয়ের উপরে তথ্যতম সংক্ষিপ্ত প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। এই যে কুরবানি চলে আসছে, গত প্রায় 1 মাস থেকে প্রত্যেকটা মসজিদে মসজিদে আলোচনা চলছে কুরবানি ইতিহাস, কুরবানির প্রেক্ষাপট, কুরবানির সংজ্ঞা, আপনার কুরবানির গুরুত্ব, কুরবানির ফাজাইল, কুরবানির তাৎপর্য ইত্যাদি চলছে না? তার মানে আমরা সব জেনে ফেলেছি, কুরবানির মাসাইল জেনে ফেলেছি। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনার কুরবানিটা কবুল হবে কি কাজ করলে, এই বিষয়ে কয়েকটি কথা বলবো। আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা এত কষ্ট করে 10,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এরও চাইতে বেশি টাকা দিয়ে কুরবানি করি। এই কুরবানি যদি কবুলই না হয় তাহলে এত টাকা নষ্ট করার কোনো মানে আছে কি? নাই। এজন্য আমাদেরকে জানতে হবে যে কোন শর্তগুলো পালন করলে আল্লাহ তাআলা আপনার আমার কুরবানি কবুল করবেন। উপস্থিতি আলোচনার শুরুতেই শুধু একটু সংক্ষিপ্ত আকারে বলে নেই, কুরবান, এই কুরবান এই শব্দটা আরবি, আর ফার্সি এবং উর্দুতে হচ্ছে কুরবানি। যেই শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। শরীয়তের পরিভাষায় ঈদুল আজহার দিন শরিয়াত পদ্ধতিতে পশু জবাই করার নাম হচ্ছে কুরবানি। ঈদুল আজহার দিন শরিয়াতের পদ্ধতিতে পশু কুরবানির নাম কি? কুরবানি। এই কুরবানি আমরা কেন করি? একটা উদ্দেশ্য আছে না নাই? কুরবানির একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা,